হ্যালো স্টুডেন্টস, আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে একটা টপিকের ইন্ট্রোডাকশন দিতে চাইছি, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি আমরা ক্লাস 10 আর আইসিএসসি বোর্ডের জন্য ক্লাস 9-এ শুরু করে থাকি। তো যারা কিনা আমরা নতুন শিখছি ট্রিগোনোমেট্রি পার্টটা, তাদের জন্য একটা কথাই বলবো যে নামটা শুনে ঘাবড়িও না। এটা একটা অত্যন্ত সহজ, কারণ 11-12-এ গিয়ে যারা আমরা ম্যাথস নিয়ে পড়তে চাই তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই এই ট্রিগোর পার্টটা কাজে লাগবে। তাই একদম না ঘাবড়িয়ে একটা কাজ তোমরা যেটা করতে পারো, বোর্ড বুকের বাইরে গিয়ে ট্রিগোর ওপরে প্রচুর সাম প্র্যাকটিস করো। সেটা অমিতাভ মিত্র থেকে হতে পারে, একেবি, কেসি নাগ বা আর.ডি. শর্মা, আর.এস. আগরওয়াল, তিনটে বোর্ডের জন্যই আমি বলছি যে যত তোমরা আইডেন্টিটি প্রুফ করবে, দেখবে তত ওই যে ফর্মুলাগুলো আমরা বলে থাকি যে মুখস্থ করার কথা, সেগুলো মুখস্থ করার জায়গাতে সাম যদি আমরা বেশি করে করি, তাহলে আমরা ফর্মুলার অ্যাপ্লাইটাও বেশি করে করছি, সেগুলো মাথায় থাকবে। বারবারই রিকোয়েস্ট করছি যে ট্রিগোর পার্টটা কেউ কিন্তু প্লিজ স্কিপ করো না, তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে সত্যিই খুব সমস্যা হবে। সেক্ষেত্রে একটাই উপায়, যেটা বললাম এক্ষুনি, প্র্যাকটিস। যত পারো ট্রিগোর ওপরে সাম প্র্যাকটিস করো, দেখবে ট্রিগোটা সত্যি একটা টাইমে এমন মনে হবে যে ট্রিগো ছাড়া আর কিছু করতে ইচ্ছে করছে না। অত্যন্ত সহজ একটা পার্ট বেসিক্যালি ট্রিগোনোমেট্রি। তো আমি এরপর থেকে ট্রিগোনোমেট্রি, যেহেতু ক্লাস 10-এর জন্য আমি এটা ফোকাস করছি ভিডিওটাতে, আমি বেসিক পার্টটা খুব শর্টে বলে সামগুলো কিভাবে করব আমি সেগুলোতে একটু ফোকাস করব। সো প্লিজ ফলো দ্য ভিডিওস। থ্যাংক ইউ স্টুডেন্টস।